প্রশ্নের প্যাটার্ন যেভাবেই হোক না কেন আমি 7টা অ্যান্সার করতে পারবো। যেভাবেই হোক, সেটা সহজ হোক, সেটা অনেক ডিফিকাল্ট হোক বা স্ট্যান্ডার্ড কোশ্চেন করুক না কেন, আমরা 7টা প্রশ্ন উত্তর করতে পারবো মাত্র এই 50টি সৃজনশীল প্রশ্ন দিয়ে। মাত্র এই 50টা সৃজনশীল প্রশ্ন দিয়ে। এখন আমরা দেখতেছি এখানে মানে সকল বোর্ড 2025 দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীবৃন্দ এবং হচ্ছে ইংলিশ ভার্সনের শিক্ষার্থী। ইংলিশ ভার্সনের শিক্ষার্থীর জন্য আলাদা করে তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই আমাকে নক দিবে। আবারও বলতেছি, টোটাল সৃজনশীল প্রশ্ন হচ্ছে মাত্র 50টা। এখানে আমাদের কি কি আছে, আমরা বীজগণিত অংশ থেকে 25টি প্রশ্ন করব। বীজগণিত অংশ থেকে করব হচ্ছে 25টি। জ্যামিতি অংশ থেকে আমরা করব হচ্ছে 10টি। বাকি ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে করব হচ্ছে বাকি 15টি। এই 50টি পরীক্ষা দিয়ে এসো, প্রশ্নের সাথে মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে। আমি আবারও বলছি, জাস্ট এই 50টি প্রশ্ন শুরু থেকে একবার শেষ পর্যন্ত ভালো মতো করো। ইতিমধ্যে চ্যাপ্টার রিভিউ যে পার্টটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। যদি দেখা হয়ে না থাকে, প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই সেটা চেক করে নিবে। সেখানে মূল বই থেকে কী প্রশ্ন করতে হবে সেটা নিয়ে আমি শুরুতে আলোচনা করেছি। আজকেও সেটা সেকেন্ড পার্ট। এই পার্টে আমরা মাত্র 50টি সৃজনশীল প্রশ্ন দেখব। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে পার্ট 1 যারা দেখোনি, মানে বীজগণিত 25টি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। খুব ভালো রেসপন্স পেয়েছি, হিউজ রেসপন্স পেয়েছি, স্পেশালি ফেসবুক পেজে যারা দেখেছো এটা লাখ ছাড়িয়ে গিয়েছে। স্পেশালি ফেসবুক পেজে অনেক শিক্ষার্থী এটা রেসপন্স করেছে। এটা হচ্ছে টু দ্য পয়েন্ট সাজেশন। এই সাজেশনের বাইরে কোশ্চেন আসা প্রায় অসম্ভব ইনশাল্লাহ। সেটা কেন, চলো আরেকবার একটু বিশ্লেষণ করি। আমি বীজগণিত অংশে টোটাল সৃজনশীল দিয়েছি 25টি। সবচেয়ে ইম্পর্টেন্ট 25টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, সবগুলো অধ্যায় ম্যান্ডেটরি করে এটা দিয়ে ফেলেছি। যারা এখনও দেখনি অবশ্যই ভিডিওটি দেখে আসবে। 25টা আমি দিয়ে দিয়েছি। আজকে আমরা দেখব হচ্ছে খ বিভাগ। আজকে খ বিভাগে তোমাদের বলেছিলাম 10টি প্রশ্ন দিব, এখানে 20 নম্বর। 25টি থেকে হচ্ছে 20 নম্বর, আর আজকে 10টা থেকে হবে 20 নম্বর। আমাদের দেশের ম্যাক্সিমাম শিক্ষার্থীর মধ্যে একটা সবচেয়ে বড় ভুল হয়, সেটা হচ্ছে তারা জ্যামিতি অংশ গুরুত্বটা কম দেয়। জ্যামিতি অংশ গুরুত্ব অনেক কম দেয়, অথচ বীজগণিত, ত্রিকোণমিতি, পরিসংখ্যানে যে পরিমাণ সময় তারা ব্যয় করে, তার অর্ধেক সময় যদি জ্যামিতি অংশে মনোযোগ দিয়ে তারা করত, কিন্তু নাম্বারের দিক দিয়ে জ্যামিতি কিন্তু অনেক বেশি। নর্মাল বীজগণিতে নাম্বার 20, আমার জ্যামিতি অংশে নাম্বারও কিন্তু 20। নাম্বার যেখানে সেম, সেখানে গুরুত্বটা আমরা কম দেই। কেন কম দিই সেটা আমি জানি না। অথচ এই জ্যামিতির প্রশ্ন যা দেয়া আছে এটাই পরীক্ষা আসবে। শুধু এবিসির পরিবর্তে PQRS এরকম আসতে পারে, MN PQ আসতে পারে, জাস্ট এতটুকুই পরিবর্তন। অথচ যা দেয়া আছে সেটাই আসবে। যা দেয়া আছে সেটাই আসবে, সেখানে আমরা ভুল করি বেশি, শিখি কম। যা দেয়া আছে সেটা পরীক্ষায় ঘুরিয়ে টুরিয়ে আসবে বীজগণিতে, তাও সেটা নয়, পড়ে থেকে আমরা অনেক বেশি। আচ্ছা, তাহলে 10টি প্রশ্ন তোমাদের বললাম, চলো আজকে 10টি প্রশ্ন ভালো করে দেখি। 1 নম্বরে আমি রেখেছি বৃত্ত, এই অধ্যায় থেকে, 8ম অধ্যায় থেকে। খুবই ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। বৃত্ত থেকে 2 টাইপের কোশ্চেন হবে, একটা হচ্ছে ফুল একটা উপপাদ্য আসবে। আর একবার শুনো, বৃত্ত থেকে ফুল একটা উপপাদ্য প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন কি হবে, সম্পাদ্য আসবে গ নাম্বারের। ক এবং খ আসবে 7 নম্বর অধ্যায় থেকে, আর গটা আসবে হচ্ছে এই 8ম অধ্যায় থেকে, মিলিতভাবে আসে। এইটাই হচ্ছে আদর্শনীয়, ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটাই করে থাকে। অনেক ক্ষেত্রে অনেকগুলো বোর্ডে দেখলাম সরাসরি 7ম অধ্যায় থেকে ফুল একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। তোমার ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। আদর্শ নিয়মটা হচ্ছে, আমি আরেকবার বলতেছি, 7ম অধ্যায় থেকে ক এবং খ আসবে, আর গ নাম্বারটা আসবে 8ম অধ্যায় থেকে। সম্পাদ্যের কথা বলছি, তার মানে 8ম অধ্যায় থেকে প্রায় 2 টাইপের কোশ্চেন হবে। 10 মার্ক তো কমন পড়বে, আরও 4 মার্ক, 14 মার্ক কমন থাকবে 20-এর মধ্যে 8ম অধ্যায় থেকে। ওকে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সৃজনশীল প্রশ্নটি সেটা হলো, আমি দেখতে পাচ্ছি 26 এই কোশ্চেনটায়, এই 26 এই কোশ্চেনটায় এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছ, বলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত। AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে E বিন্দুতে ছেদ করে। এই হচ্ছে আমার উদ্দীপক। প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যায়। এটা আমাদের মূল বইয়ে সরাসরি উপপাদ্য দেয়া আছে, ছোট্ট একটা উপপাদ্য। প্রমাণ করো যে PQR বা PSR সমান 180 ডিগ্রি
বা 2 সমকোণ। এইটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার হচ্ছে 23। উপপাদ্য নাম্বার হচ্ছে 23 দেখাও যে AMB প্লাস হচ্ছে CMD সমান 2 AEB। এইটা হচ্ছে উপপাদ্য নাম্বার 8.2 এর 1 নাম্বার। 8.2 এর 1 নাম্বার। এবং এই সম্পূর্ণ প্রশ্নটা আমি নিয়েছি দিনাজপুর বোর্ড 2024 থেকে। এইটা হচ্ছে সকল বোর্ডের জন্য, ইভেন দিনাজপুর বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট। বিষয়টা ক্লিয়ার? ওকে, আমরা এবার চলে আসবো 27 নাম্বার কোশ্চেন। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কোন বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক আঁকো। এটা আমাদের সম্পাদ্য নাম্বার 8-এ আছে। এই টাইপের সম্পাদ্য নাম্বার 8 তুমি চাইলে করে নিতে পারো। প্রমাণ করা যে ABCD বিন্দু 4টি সমবৃত্ত। এই বিন্দু 4টি হচ্ছে সমবৃত্ত। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা কয় নাম্বার উপপাদ্য? 24 নম্বর উপপাদ্য। প্রমাণ করে যে OE সরলরেখায় স্পর্শ যা AD এর লম্ব সমদ্বিখণ্ডক। খুবই ভাইটাল একটা কোশ্চেন, গ নাম্বার। আর একবার শোনো, প্রমাণ করো যে OE সরলরেখায় স্পর্শ যা AD এর লম্ব সমদ্বিখণ্ডক। এইটা খুবই ভাইটাল, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হচ্ছে এই গ নাম্বার। যে কোনো বোর্ডে এটা চলে আসতে পারে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 প্লাস হলি ক্রসের মধ্যে মিলিতভাবে দুটো কোশ্চেন নিয়েছে, অর্থাৎ খ নাম্বারটা হলি ক্রস থেকে নিয়েছি আর ক এবং গ নাম্বারটা নিয়েছি হচ্ছে রাজশাহী বোর্ড 24 থেকে। আমার দুটি প্রশ্ন হয়ে গেল। এবার আমরা আসবো হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, মানে আমাদের সিরিয়াল হচ্ছে 28। ও কেন্দ্র বিশিষ্ট PQRS মানে PQR বৃত্তের এ একটি বহিস্থ বিন্দু, বাইরের বিন্দু। PA এবং AQ হচ্ছে স্পর্শক। উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করার কথা বলা হয়েছে। প্রমাণ করো যে AP সমান হচ্ছে AQ। তার মানে উপপাদ্য নাম এটা হচ্ছে 26, মানে 26 নাম্বার। এটা হচ্ছে উপপাদ্য নাম্বার 26। প্রমাণ করা যে OE রেখাংশ স্পর্শ যার লম্ব সমদ্বিখণ্ডক, যেটা আমরা আগের গ নাম্বারটা করে আসলাম। 27-এর গ এবং হচ্ছে এখানে 28-এর গ সেম প্রশ্ন। তাহলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এই সম্পূর্ণ কোশ্চেনটা তোমরা পেয়ে যাবা, যাদের কাছে টেস্ট পেপারটা আছে। আর না থাকলে তো আমি বলে দিলাম কোথায় এটা পাবে। ওকে, এবার আমরা শিখি 29 নাম্বার কোশ্চেনে। চিত্রে PQRS চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত, যার কেন্দ্র হচ্ছে O। বৃত্তটির ব্যাস এত সেন্টিমিটার হলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ R এর মান বের করে নিবে। পরিধি 2πr। পরিধি 2πr করে ফেললাম। প্রমাণ করে যে 2QPS সমান QOS, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে দ্বিগুণ। আবারও শোনো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে দ্বিগুণ। উপপাদ্য নাম্বার হচ্ছে 20। PR এবং QS কর্ণদ্বয় পরস্পরকে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে, এটা আমরা আগেই করে আসছি। কেন? এটা আমাদের একেবারে শুরুর দিকে। খেয়াল করে দেখো, এই যে আমাদের 26 নাম্বার এর গ, 26-এর গ এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কত 29-এর গ সেম কোশ্চেন। তার মানে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বলে ডাবল দেওয়া হয়েছে। এটা 8.2-এর 1 নাম্বার কোশ্চেন। ওকে, চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং AD সমান্তরাল হচ্ছে BC। AD সমান্তরাল হচ্ছে BC। বৃত্তটির পরিধি 12π হলে ক্ষেত্রফল নির্ণয় করো। প্রমাণ করো যে AB সমান CD। AB এবং CD হচ্ছে সমান, এটা প্রমাণ করার কথা বলা হয়েছে। যদি ADB প্লাস BDC সমান 90 ডিগ্রি হয়, মানে সমান হয়, তাহলে প্রমাণ করো যে AOC একই সরল রেখায় অবস্থিত। ময়মনসিংহ বোর্ড 23-এ সম্পূর্ণ কোশ্চেনটি তোমরা পেয়ে যাবা। ময়মনসিংহ বোর্ড 23-এ তোমরা এই 30 নাম্বার কোশ্চেনটি তোমরা পেয়ে যাচ্ছ। ময়মনসিংহ বোর্ড হচ্ছে 2023, এই কোশ্চেনের মধ্যে আমরা পেয়ে যাব। ওকে, আমরা চলে আসলাম 31 নাম্বার কোশ্চেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হচ্ছে 31 নাম্বার। কেন ইম্পর্ট্যান্ট বলতেছি 31 নাম্বার, সেটা আমরা পড়ে দেখি একটু। এখানে বলা হয়েছে PQ, PR এবং QR এর মধ্যবিন্দু যথাক্রমে MNS। প্রমাণ করতে হবে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ, মানে 90 ডিগ্রি। দেখাও যে MN সমান্তরাল QR এবং MN হাফ অফ QR। তার মানে উপপাদ্য 15-এর কথা বলা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে 15। উপপাদ্য 15 প্রমাণ করো যে PQ স্কোয়ার প্লাস PR স্কোয়ার সমান 2 × PS স্কোয়ার প্লাস QS স্কোয়ার। তার মানে এটা 15 অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে 15 অধ্যায় থেকে। যশোর বোর্ড
2024 গেলে তোমরা এটা পেয়ে যাবা। যশোর বোর্ড 24-এর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 6 নাম্বার অধ্যায়ের সাথে 15 নাম্বার অধ্যায়ের লিঙ্ক আকারে কোশ্চেনটা দেওয়া হয়েছে এবং এইভাবে অনেকবার পরীক্ষা আসছে। ওকে, আমরা 32 নাম্বার কোশ্চেনে চলে আসলাম। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এ এবং সি কোণের বহির্দিক খণ্ডক দিয়ে মানে বাইরের অংশ পি বিন্দুতে মিলিত হয়েছে। উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করতে হবে। প্রমাণ করো যে এপিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, তার মানে 6.3 মানে 6.3 এর 20-এর যে গ নাম্বার দেওয়া আছে তার বিপরীত। 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, এখানে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ মানে বি কোণ। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সম্পূর্ণ এই কোশ্চেনটি তোমরা পেয়ে যাবে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সম্পূর্ণ এই কোশ্চেনটি তোমরা পেয়ে যাবে। 33 নাম্বার যে কোশ্চেন সম্পাদ্য অংশ আমরা চলে আসলাম, খুবই ইম্পর্টেন্ট সম্পাদ্য অংশ। সম্পাদ্য 3 পরীক্ষা আসবে মাস্ট, ম্যাক্সিমাম বোর্ডে সম্পাদ্য 3 আসবে। খ নাম্বারে সেই সম্পাদ্য 3-এর কথা বলা হয়েছে। গ নাম্বারে বলা হয়েছে বিসিডি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত, তার মানে সম্পাদ্য হচ্ছে 9। তাহলে সম্পাদ্য 9 আর সম্পাদ্য 3 নিয়েই আমাদের তৈরি করা হলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন নাম্বার 33। কুমিল্লা জেলা স্কুলে সম্পূর্ণ কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে। আমরা পরের যে কোশ্চেন দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে কোন ত্রিভুজের ভূমি 4, ভূমির সংলগ্ন একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অপর বাহুদ্বয়ের সমষ্টিতে সমষ্টির কথা বলা হলো, তার মানে সম্পাদ্য 1। সমষ্টি বললে সম্পাদ্য 1, অন্তর বা বিয়োগফল বললে সম্পাদ্য 2। এটা মনে রাখা একটা টেকনিক। সমষ্টি বলা হয়েছে তার মানে সম্পাদ্য হচ্ছে 1। তাহলে ত্রিভুজটা অঙ্কন করব, সম্পাদ্য 1 আমরা পেয়ে গেলাম। এবং হচ্ছে এমন একটি রম্বস অঙ্কন করা যার পরিসীমা প্রদত্ত ত্রিভুজটির পরিসীমার সমান এবং একটি কোণ এক্সের সমান। অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। কুমিল্লা বোর্ড 24 সম্পূর্ণ কোশ্চেনটি পেয়ে যাবে। আর যদি এখান থেকে না পাও তাহলে 148 নাম্বার পেজে দেখবা উদাহরণের মধ্যে দেয়া আছে, উদাহরণের উপরে কাজের মধ্যে দেয়া আছে রম্বস অঙ্কন করো। আমরা চলে আসলাম 35 নাম্বার কোশ্চেনে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3.5, 4, 4.5। উদ্দীপকের ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, তার মানে সম্পাদ্য নাম্বার হচ্ছে 10। এখানে বহির্বৃত্ত কিন্তু আসতে পারে। উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুর ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়। এই 90 ডিগ্রির পরিবর্তে 60 ডিগ্রি আমাদের 8.5 এর 11 নাম্বার, 8.5 এর 11 নাম্বার, 8.5 এর 11 নাম্বারের লেখা আছে 60 ডিগ্রি, এখানে বলা হয়েছে 90 ডিগ্রি। পরীক্ষায় 75 ডিগ্রি কিন্তু আসে। ওকে, আমি এতক্ষণ যে উপপাদ্যগুলো বা সম্পাদ্যগুলো আলোচনা করলাম সেটা এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি, মানে তোমাকে কোনগুলো শিখতে হবে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য কোনগুলো? সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে এই 3টা, 15, 20 এবং 23। যারা পরীক্ষায় পাশ করতে চাও তাদের জন্য এই 3টা মাস্ট করতেই হবে। সম্পাদ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 3 আর 9, 10, 11। যারা পরীক্ষায় পাশ করতে চাও তাদের জন্য এইটুক করলেই হবে। কি করবা? উপপাদ্য 15, 20 আর 23 করবা, সম্পাদ্য 1, 2, 3, 9, 10, 11 এই কটা করলেই হবে। আর কিচ্ছু করার প্রয়োজন নাই। তোমার 8 মার্ক কমন চলে আসবে 20-এর মধ্যে, হয়ে গেল। অতিরিক্তভাবে উপপাদ্যের মধ্যে আছে 18, 19, 20, 18, 19, 26, এরপর হচ্ছে কত 39। এর পরের ধাপে কম ইম্পর্টেন্ট হচ্ছে 28, 35 এবং 24। আমি 3 ধাপে সাজিয়েছি। প্রথম ধাপটা খুবই ইম্পর্টেন্ট, করতেই হবে, ম্যান্ডাটরি। এরপরে 18, 19, 26, 39, 28, 35, 39, সরি লাস্ট হচ্ছে 24। সম্পাদ্য 4 5 আছে শেষে। অতিরিক্ত উপপাদ্য সৃজনশীল গয়ের জন্য আসবে, সেটা আমি ইতিমধ্যে বলে ফেলেছি। এই কয়েকটা খুবই কম, খুব বেশি কিন্তু না। 8.1 থেকে 7 নাম্বার একটা, 8.2 থেকে 1 নাম্বার একটা, 8.3 থেকে 3 নাম্বার একটা, 8.4 থেকে 5 নাম্বার একটা। তাহলে 4টা অনুশীলনী থেকে মাত্র 4টাই করতে বলেছি। 6.3 থেকে 12, 17 এবং 20, আর কিচ্ছু লাগবে না। অতিরিক্ত হিসেবে তোমরা যেটা করবে 7.1 থেকে সম্পাদ্য 3 আর 6, 7.2 থেকে হচ্ছে 19 আর 8.5 থেকে 9, 10, 11, 14। দ্যাটস ইনাফ। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি MCQ।
এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না। যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন। টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই।